কোরআনকে দখল করে রাখতে চায় কোবরার মতো। আমরা নিজেরাও পড়ি না, আবার অন্যকেও পড়তে দেই না। যদি এই কোরআনের কথা বোঝাতো আর যদি আরবি শব্দ মুতাহহিরিন ব্যবহৃত হতো, তাহলে এটা শুধু শরীরের পবিত্রতাই বোঝাতো। তাহলে যে কোনো অমুসলিম সহজেই বাজারে গিয়ে কোরআনের একটা কপি কিনতো 150 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, $4 বা $5 দিয়ে, আর এই কোরআন ভুল প্রমাণিত হতো। মুসলিমরা দুঃখজনকভাবে কোরআনকে দখল করে রাখতে চায় কোবরার মতো। আমরা নিজেরাও পড়ি না, আবার অন্যকেও পড়তে দেই না। আর অনেক মুসলিমই কোরআন থেকে উদ্ধৃতি দেয়, বলে যে কোরআন অমুসলিমদেরকে দেওয়া যাবে না, কারণ আল্লাহ বলেছেন। তারা উদ্ধৃতি দেয় সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 56 আয়াত 77 থেকে 80। এতে বলা হয়েছে যে এই কোরআনকে অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়েছে। পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে না। এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে। আর অনেক মুসলিম বলে যে দেখো, কোরআন বলছে পবিত্ররা ছাড়া কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না। আর অমুসলিম তারা নাজিস, তারা তো নাপাক, তারা অপবিত্র। এই কারণে অমুসলিমরা কোরআন স্পর্শ করতে পারবে না। যদি নজরুলে কোরআন পড়েন কেন এই আয়াত নাজিল হয়েছিল, তাহলে দেখবেন যে মক্কার মুশরিক এবং কাফিররা অভিযোগ করত যে এই কোরআন নাউজুবিল্লাহ এটা হচ্ছে শয়তানের কথা, এগুলো শয়তানের কথা। আল্লাহ নাজিল করলেন কেউ একে স্পর্শ করতে পারে না। আরবি শব্দটা এখানে কিতাবে মাখনুন, তার মানে যে গ্রন্থ সুরক্ষিত। কিতাবে মাখনুন, এই কিতাবে মাখনুন এটা পবিত্র কোরআনকে বোঝানো হচ্ছে না। এই কোরআন কিতাবকে আরবিতে বলা হয় মুসাফ। কোরআন তাহলে কি বোঝাচ্ছে? আপনি যদি আরেকটা রেফারেন্স পড়েন, সূরা আল বুরুজ অধ্যায় নম্বর 85 আয়াত 21 এবং 22 বলা হয়েছে আল্লাহ কোরআনকে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে। তাহলে কোরআন এখানে যা বলছে তা বোঝাচ্ছে লৌহে মাহফুজের কোরআনের কথা। এটা এই কোরআন নিয়ে বলছে না, কারণ যদি এটা এই কোরআনকে নিয়ে বলতো, যদি এই কোরআনের কথা বোঝাতো আর যদি আরবি শব্দ মুতাহহিরিন ব্যবহৃত হতো, তাহলে এটা শুধু শরীরের পবিত্রতাই বোঝাতো। তাহলে যে কোনো অমুসলিম সহজেই বাজারে গিয়ে কোরআনের একটা কপি কিনতো 150 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, $4 বা $5 দিয়ে, আর এই কোরআন ভুল প্রমাণিত হতো। মুতাহহিরিন শব্দটা শুধু শরীরের পবিত্রতাকেই বোঝাচ্ছে না, এটা মনের পবিত্রতাকেও বোঝায়। হৃদয়ের, আত্মার, মনের নিষ্পাপ বলতে যাদের বোঝানো হচ্ছে তারা হচ্ছে ফেরেশতা। যে কেউ সুরক্ষিত অবস্থায় এই কোরআনকে স্পর্শ করতে পারবে না লৌহে মাহফুজে, ফেরেশতাগণ ছাড়া। আর মক্কার মুশরিকদের অভিযোগের জবাব দেওয়া হচ্ছে যে এই কোরআন শয়তানের কথা, এটা না। তাই কোরআনের এই আয়াত এখানে শরীরের পবিত্রতার কথা বলা হচ্ছে না। যদি পবিত্র হয় ভালো, এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ, তবে বাধ্যতামূলক না। আর এছাড়াও যদি এটা শর্ত হতো, চিন্তা করেন, যদি এটা শর্ত হতো যে যদি একজনকে শিরকমুক্ত করা যায় আর অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করাকে ছোট গুনাহ মনে করেন, ওযু ছাড়া স্পর্শ করা, তারপরও শিরকমুক্ত করা যা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। শিরকের এই বড় গুনাহ দূর করতে ছোট গুনাহ কোনো সমস্যা না, তারপরও এটা ভালো। তবে তাফসীর বিশেষজ্ঞগণ বলেছেন এই আয়াতের মানে বা এটা বলছে না যে কোরআন স্পর্শ করতে হলে কাউকে ওযু করতে হবে। তবে ওযু হলে ভালো, এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ, তবে জরুরি না।
অনেক মানুষ আছে, অনেক মুসলিম যারা বলে ঠিক আছে ভাই জাকির, অমুসলিমদের কোরআন দেন, তবে শুধু ইংলিশ অনুবাদটাই দেবেন, আরবি মূলটা দেবেন না, বা হিন্দু অনুবাদ দেন, উর্দু অনুবাদ দেন। আমার কোনো সমস্যা নেই যদি কেউ দেয় শুধু কোরআনের অনুবাদটা, তবে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি অনুবাদের সাথে মূল আরবিটাও দিতে। কেন? কারণ অনুবাদটা কোনো মানুষের করা কাজ, আর কোনো মানুষই পরিপূর্ণ না। যা আমি আগে বলেছি যে কোনো অনুবাদই পরিপূর্ণ না। আর যদি অনুবাদক কোনো ভুল করে থাকে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ী হবেন না। কারণ যদি মূল আরবিটা যাচাই করে দেখি, অনুবাদ ছাড়া আমরা সহজেই বুঝতে পারি যে অনুবাদে যদি ভুল থাকে সেটা মানুষের দ্বারা ভুল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না। তাই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি অনুবাদের সাথে সাথে মূল আরবিটাও দিতে, যাতে করে যদি কোনো ভুল থেকেও যায় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন দায়ী করা না হয়, দায় অনুবাদকের উপরে যাবে। আর এছাড়াও আল্লাহ যদি চান যে আমি পুরস্কৃত হব, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাবো। কেন? কারণ আমি যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, তিনি অমুসলিম রাজাদের কাছে যে চিঠি পাঠাতেন তার মধ্যে কোরআনের আয়াত লেখা থাকতো, কারণ সাহাবীরাও অমুসলিম রাজাদের কাছে কোরআনের সে আয়াত ব্যবহার করতেন যেটা নবীজি ব্যবহার করেছিলেন। তিনি আবিসিনিয়ার রাজার কাছে চিঠি পাঠিয়েছেন, রাজা হিরাকলসের কাছে, পারস্যের রাজার কাছে, ইয়েমেনের রাজা, মিশরের রাজার কাছে। এই রাজাদের অনেকেই আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করেছিল, তবে কেউ কেউ চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিল, কেউ কেউ আবার সেই চিঠিকে পায়ের নিচে ফেলে দিয়ে মুড়িয়েছে। চিন্তা করেন, নবীজির অঙ্কিত কোরআনের আয়াত এই রাজারা ছিঁড়ে ফেলেছিল, অনেকে আবার পায়ের নিচে ফেলে দিয়ে পিষ্ট করেছিল। এমন একটা চিঠি এখনো আছে তফটাকি জাদুঘরে তুরস্কে, যার মধ্যে নবীজি কোরআনের আয়াত পাঠিয়েছিলেন। সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, कुल या अहलुल किताब বলো হে কিতাবীগণ, तालो इला कलिमतिन सवाइन बैनना बैनकुम এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? अल्लाह नाबुदा इल्लल्लाह আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি वला না, नुश्रिका बिही शैय्यन আর তার সাথে কাউকে শরীক করি না, वला यत्तखिद बादुना बादन अरबाबन मिन दुनिल्लाह এবং আমাদের মধ্য থেকে কাউকেই আমরা রব হিসেবে গ্রহণ করি না, फंतवल्लो যদি তারা মুখ ফিরিয়ে নেয়। फकुलु शदु বলো তোমরা সাক্ষী থাকো बिअन्ना मुस्लिमून আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। কোরআনের এই আয়াত অমুসলিম রাজাদের কাছে পাঠাতেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো এগুলো আছে জাদুঘরে, কপ্টাকি জাদুঘরে তুরস্কে।